রাজনীতি বা পলিটিক্স বিষয়ে জড়াতে চায় না। তুমি না? না, না, আমি রাজনীতি ইন্টারেস্টেড না। আমার ক্যারিয়ার ফোকাসটা অন্যদিকে। আমরা জানি রাজনীতি শান্তিপ্রিয়, তারপর আমরা যদি দেখি বিগত বছর বা কিছু বছর আগে রাজনীতি নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে। আমি চাই না এই দিকে ফোকাস করতে। কারণ হচ্ছে যে বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, এশিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষিতে বলা যায় যে এই এরিয়াটাতে রাজনীতিটা খুবই নোংরা একটা পরিবেশ। আমি মনে করি আমার থেকে অনেক ভালো আছে যারা পলিটিক্স নিয়ে পড়াশোনা করতেছে, পলিটিশিয়ান হতে চায়। আমার জায়গায় যদি তারা যায়, আমার কান্ট্রির জন্য এটা বেনিফিট হবে। আমাদের দেশে বা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে রাজনীতি যেভাবে কাজ করে, এখানে আসলে একজন মানুষের প্রপার যে শিক্ষা নিয়ে রাজনীতিতে আসা দরকার, সেটা বেসিক্যালি ফলো হয় না। রেষারেষি যে বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, একটা দল অন্য দল থেকে কতটুকু আগিয়ে, কতটুকু অন্য দলকে পচাতে পারে, রেষারেষির মধ্যে থাকে। তো এই জিনিসটা থেকে দূরে সরে আসতে হবে এবং সর্বোপরি নিজের দেশের কিভাবে উন্নয়ন করা যায় সেটার উপরে সব থেকে বেশি পরিমাণে ফোকাস করতে হবে। তবে তাদের লিডারশিপটা সব থেকে ভালো পরিমাণে কাজে দিবে। বাংলাদেশে দেখা যায় 5 বছর পরে পরে নির্বাচন হয়, তখন জনগণের সাথে রাজনৈতিক নেতাকর্মীরা কথা বলে, এরপরে জনগণের তারা কোনো খোঁজ খবরও নেয় না। তো এই ব্যাপারটা থেকে দূরে সরে আসতে হবে। যতটা সম্ভব ততটা জনগণের কাছাকাছি থাকতে হবে, তাদের সমস্যাগুলো শুনতে হবে, সেটার সমাধানের উপায় বের করতে হবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই ফিল্ডগুলোতে আসলে আমাদের দেশের রাজনীতি পিছিয়ে আছে, সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। যেমন স্পেসিফিক ফিল্ডের জন্য স্পেসিফিক শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। ফর এক্সাম্পল, যদি শিক্ষা বিষয়ে কেউ ক্ষমতা থাকতে চায় বা রাজনীতি করতে চায়, তাহলে তার শিক্ষা বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যদি তাহলে আমি মনে করছি যে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট আর একটু ভালো হবে। আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি স্বচ্ছতা না। কারণ এটা নাই দেখেই বর্তমান তরুণ প্রজন্ম আগ্রহ দেখায় না যে আমরা রাজনীতিতে যাব। কিংবা আরেকটা সবচেয়ে বড় সমস্যা জীবন ঝুঁকি থাকে এই জায়গাতে। কারণ আমরা তো জানি শান্তিপ্রিয়, একটু আগেও বললাম, কিন্তু তারপরে ওটা মেনটেন করা খুবই পসিবল হয় না। কিছুদিন আগেই দেখলাম একটা সরকার পতন হলো, অনেক খুনাখুনি হয়েছে এবং ভবিষ্যতে হতেই থাকবে। যদি এটা না হয় তাহলে তরুণ প্রজন্ম আগ্রহ প্রকাশ করবে। সিভিল সার্ভিসের জন্য আমরা যেমন বিসিএসটাকে প্রাধান্য দিয়ে থাকি, এখন রাজনীতির জন্য একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। ঠিক আছে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা থাকলে হয়তোবা রাজনীতির পরিবেশটা সুন্দর হবে। আর রাজনীতির পরিবেশ সুন্দর হলে অবশ্যই তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, এটাতে আশা করি। বলবো, যদি তারা লিডারশিপে আসতে চায়, তো তারা যাতে পার্সিয়ালিটিটাকে একটা সাইডে রেখে লিডারশিপে আসে। যে তুমি যদি মনে করো যে না, তুমি রাজনীতির মতো জটিল একটা ব্যাপারকে তুমি হ্যান্ডেল করতে পারবে, তবেই তোমার রাজনীতিতে আসা উচিত। জাস্ট হেলায় ফেলায় উৎসাহের বশে একটা উত্তেজনার আসলো যে আমি রাজনীতিতে গেলাম, ভোটে দাঁড়ায় পড়লাম এবং জনগণ আমাকে পছন্দ করলো, রাজনীতি করা শুরু করলাম, এই মেন্টালিটি যদি থাকে তাহলে রাজনীতি থেকে দূরে সরে আসা উচিত।